আসসালামু আলাইকুম। ন্যাশনাল ব্যাংকের আপনি যদি একজন আমানতকারী হয়ে থাকেন, ন্যাশনাল ব্যাংকে আপনার যদি কোনো ধরনের ডিপোজিট থাকে, আমি আপনাকে বলবো আমার কয়েকটি কথা মনোযোগ সহকারে দেখার জন্য। ন্যাশনাল ব্যাংকে আমরা যারা এফডিআর করেছি বা আমরা সেভিংস অ্যাকাউন্ট করেছি বা ন্যাশনাল ব্যাংকে আমরা যারা স্কিম করেছি, আসলে আমরা কিন্তু অনেক বিপদে আছি। কারণ অনেক গ্রাহক বর্তমান সময়ে বলতেছে যে ন্যাশনাল ব্যাংকে ভালো লেনদেন করা যাচ্ছে এবং ন্যাশনাল ব্যাংক থেকে প্রয়োজন মতো টাকা তোলা যাচ্ছে, এবং অনেক গ্রাহক বলতেছে যে আমাদের কোনো সমস্যাই নেই। কোথায় সমস্যা? সব ব্যাংকেই তো, সব শাখাতেই তো টাকা দেওয়া হচ্ছে। আবার কিছু গ্রাহক বলতেছে যে না, ন্যাশনাল ব্যাংকের কোনো শাখায় টাকা দেওয়া হচ্ছে না। এখন আমরা যারা ভিডিও দেখি এবং আমরা সোশ্যাল মিডিয়াতে নজর রাখি, আসলে আমরা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এখন অনেক গ্রাহক আমাকে অ্যাকচুয়ালি কল করতেছে এবং আমাকে কমেন্ট করতেছে, মেসেজ করতেছে, যে বলতেছে ভাই আপনি একটু সঠিক তথ্যটা আমাদেরকে জানান। হ্যাঁ, আজকে আমি সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আপনি যদি ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, হ্যাঁ, কোন কোন ন্যাশনাল ব্যাংকের শাখাগুলোতে টাকা দিচ্ছে এবং কারা বলতেছে টাকা দিচ্ছে এবং কারা বলতেছে টাকা দিচ্ছে না, সম্পূর্ণ বিষয়ে আজকে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন বা ভুক্তভোগী হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমত আমি আপনাকে বলি যে আমি কিন্তু আমার কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী আমানতকারী রয়েছি, আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে একটি গ্রুপ তৈরি করার জন্য, এবং যাতে আমরা প্রতিবাদ করতে পারি, আন্দোলন কর্মসূচি করতে পারি। অর্থাৎ এইখান থেকে কিছু গ্রাহক বলতেছে যে না, আমরা তো আমাদের প্রয়োজন মতো আমরা টাকা পাচ্ছি। তাহলে দেখেন, আমরা যেখানে 10 জন বলতেছি যে আমরা কোনো টাকাই পাচ্ছি না বা আমাদের শাখাগুলোতে লেনদেন হচ্ছে না, এখন ওনারা বলতেছে লেনদেন হচ্ছে। এর মানে কি? ওনারা হচ্ছে দালাল, ন্যাশনাল ব্যাংকের দালাল বলতে পারেন, বা ওরা একটা টাউট। কারণ ওনারা চাচ্ছে যে এই ন্যাশনাল ব্যাংকের কোনো আমানতকারী যেন প্রতিবাদ না করে, এবং এগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা বলতে পারেন, বা যারা ঋণ খেলাপি করেছে, ন্যাশনাল ব্যাংক থেকে হাজার হাজার টাকা সরিয়ে নিয়েছে, তারা অ্যাকচুয়ালি এরকম করে কমেন্ট করতেছে যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাকা পাচ্ছি। অর্থাৎ তারা ছাড়া বাংলাদেশের যেই ভুক্তভোগী আমানতকারীরা আছে, ম্যাক্সিমাম তারা সবাই বলতেছে যে না, আমাদের শাখাগুলোতে আমরা আমাদের প্রয়োজন মতো টাকা পাই না। প্রতি সপ্তাহে 3000, 2000, 5000 এরকম করে টাকা দিচ্ছে। আসলে তাহলে কি সম্ভব? এভাবে কতদিন চলবে? আমি আপনাদেরকে একটাই বলবো, যারা বলতেছে যে এখনো লেনদেন স্বাভাবিক আছে বা আমরা প্রয়োজন মতো টাকা পাচ্ছি, তারা অ্যাকচুয়ালি দালাল। তাদের কথা শুনলে আমাদের হবে না। অর্থাৎ আপনারা যারা ভুক্তভোগী আমানতকারী রয়েছেন, আপনারা আসেন, আমরা সবাই মিলে এক হয়ে যাই। কারণ গ্রাম অঞ্চলে অনেক শাখাতে কিন্তু কোনো গ্রাহকেই টাকা পাচ্ছে না। অর্থাৎ আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করব। আমরা আশা করছি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের যে গ্রুপটি আছে, আমাদের যে সংগঠনটি আছে, আমরা কতদূর আগাচ্ছি এবং আমরা কোন দিন থেকে আন্দোলন করার সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেয়ার করে রেখে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।